হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দুর্গাপুজোর সময় গেছিলাম কল্যাণীতে ঠাকুর দেখতে। তো এই ভিডিওটা হলো সেকেন্ড পার্ট। তো যারা যারা ফার্স্ট পার্টটা দেখোনি ঝটপট গিয়ে দেখে এসো। তো প্রবীরদের বাড়িতে পৌঁছানোর পর তারপর খাওয়া দাওয়া করে একটু চুলটা বেঁধে একটু টাচ আপ করে নিয়েছিলাম। আর ওর বাড়িতে চুলটা বাঁধতে আমার ভীষণ অসুবিধা হয়েছে, কারণ ওর বাড়িতে ছোট আয়না। তো ছোট আয়নায় কিন্তু তাড়াহুড়ো করে চুল বাঁধা ভীষণই প্রবলেম, কারণ সবসময় যাদের বড় আয়নায় দেখে অভ্যেস তাদের কিন্তু ছোট আয়নাতে চট করে চুল বাঁধা খুবই কষ্টকর ব্যাপার তাড়াহুড়ো করে। আমার মনে হয় সব মেয়েদের প্রবলেম হবে। ঠাম্মার সাথে একাই থাকে, তো তো সেই কারণে হয়তো এখনো বড় আয়না মানে আনার প্রয়োজন হয়নি। বউটা একবার নিয়ে আসুক, তখন ঠিকই নিয়ে আসতে হবে বড় আয়না। তো যাই হোক, রেডি সেডি হয়ে সবেমাত্র বেরিয়েছি প্রবীরের বাড়ির থেকে। ব্যাস তারপরে শুরু হয়ে গেছে ঝিপঝিপ বৃষ্টি পড়া। ওখানে আবার 5 মিনিট দাঁড়িয়ে থাকলাম। তারপর দেখলাম যে দাঁড়িয়ে থাকলে আজকে আর আইটিআই মোড়ে ঠাকুরও দেখা হবে না, আর বাড়িতেও পৌঁছানো হবে না, কারণ লাস্ট ট্রেনটা না পেলে আর বাড়িতে আসবো কি করে, তারপর আবার ভোরবেলায় বাড়িতে পৌঁছতে হবে। তো সেই কারণে বললাম যে চলো বেরিয়ে পড়ি, ঠিক কমে যাবে বৃষ্টি। তো যাই হোক, একটুখানি হাঁটার পরে বৃষ্টিটা একটু কমেছিল, কিন্তু আকাশে ছিল প্রচুর মেঘ, বিদ্যুৎ চমকা ছিল প্রচন্ড। তাই একটু টেনশনের মধ্যে ছিলাম। আর প্রবীরদের বাড়ির কাছেই এই প্যান্ডেলটা হয়েছে, তো বাইরে থেকে বোঝা যায়নি যে এতটা সুন্দর ভেতরে। তো তারপরেও আমি বললাম যে সামনে থেকে ঘুরে যাচ্ছি, ঠাকুরটা একটু দেখবো না, চলো একটু ভেতরে ঢুকি। তো ভেতরে ঢোকার পরে দেখছি এতটা সুন্দর করেছে প্যান্ডেলটা। চারিদিকে হাড়ির ভেতরে লাইট দিয়ে ডেকোরেশন করা, আর চারিদিকে পাখির ডাক। মনে হচ্ছিল একটা বিশাল বড় বাগানে চলে এসেছি হয়তো। আর সত্যি ভীষণ সুন্দর লাগছিল, সেই কারণেই কিন্তু মানে এখান থেকে বেরোতে আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম। আর সাথে দুর্গা মায়ের কথা কি বলবো, দুর্গা মা তো সবসময় সুন্দর। তো তারপর আর কি, এখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও করতে করতেই নেমে গেল বৃষ্টি। মানে যেটার ভয়টা পেয়েছি সেই মানে সেটাই হয়েছে, সঙ্গে সঙ্গে হঠাৎ করে কারেন্ট চলে গেল। তারপর নেমে গেছে প্রচুর বৃষ্টি। ওখানে প্রায় 20-25 মিনিট দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে একটু কম ছিল, তারপরে মনে হলো যে এই অন্ধকারে মানে কারেন্টের আশা করলে হবে না, এইভাবেই যেতে হবে। তো তাড়াতাড়ি করে মানে আইটিআই মোড়ের সামনে চলে এসেছি, কিন্তু আসার পরেও শান্তি নেই। ব্যাস, এখানে এসেও আবার বৃষ্টি। তো এখানে দেখো সবাই কিন্তু আটকে পড়েছিলাম। তারপরে ওখানে মানে মোটামুটি 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, ভেবেছি আজকে হয়তো আর দেখা হবে না। আর সব লাইন মানে যেই লাইনটা ছিল বৃষ্টি নামার পর সব লাইন গেছে ভেঙে। তো যাই হোক, তার জন্য কিন্তু অনেকটা ভালোই হয়েছে, কারণ অনেক লাস্টে পড়তাম নয়তো। তারপরে এই লাইন দিয়ে দিয়ে ব্যাস একটুখানি বৃষ্টিটা আর কি কম হওয়ার পরেই সবাই কিন্তু লাইন দেওয়া শুরু করে দিয়েছিল। আর লাইনের মধ্যে দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড়। তো এই ভিড়ের মধ্যে আর কি লাইন দিয়ে টুকটুক করে আগাতে আগাতে অনেকক্ষণ পরে তারপর তারপর দেখতে পেরেছি প্যান্ডেলের ওপরের অংশটুকু, যে না, তবে একটুখানি আগিয়েছি, এবার অন্তত আর কি প্যান্ডেলটা দেখতে পারবো, ঠাকুর দেখতে পারবো। আর এদিকে তো আর কি হইচই, সাথে বাঁশির আওয়াজ, একবারে কান মাথা ঝালাফালা হয়ে যাচ্ছিল। মানে ভিড়টা জাস্ট দেখো একবার, পেছন থেকে তো লাইন দিয়ে এদিকে আসতেই রয়েছে, আর সাথে সামনে মানে যখন বৃষ্টিটা এসেছিল তখন মানে ওরা যারা আর কি এই সামনে ছিল তখন কোন দিকে দৌড়টা দিয়েছে। না মানে প্যান্ডেলের ভেতরে তো দাঁড়াতে দেবেই না, মানে কি পরিস্থিতিটা হয়েছে। তবুও ভালো যে আমরা আর কি টোটো দিয়ে আইটিআই মোড়ের সামনে এসছি, তারপরে শুরু হয়ে গেছে বৃষ্টি। দিয়ে সামনেই একটা আর কি, যেহেতু টিনের ঘর ছিল একটা ফাঁকা, ওখানে গিয়ে তারপর সব দাঁড়িয়েছি। আস্তে আস্তে করে এগিয়ে চলুন। আপনারা আপনাদের নিজের দায়িত্বে রাখবেন। রবীন্দ্রনাথ আইটিআই বা রবীন্দ্রনাথ শুধু মণ্ডপের সমাগম হচ্ছে। আপনারা আস্তে আস্তে করে এগিয়ে চলুন। আপনারা দর্শন করুন। অসংখ্য ভক্তের প্রসাদ সুযোগ করে দিন। যেখানে সেখানে দাঁড়িয়ে করবেন না, ছবি তোলার জন্য ছবি তুলুন। প্যান্ডেলের সামনে যখন দাঁড়িয়েছিলাম মানে এই জায়গাটা থেকে, মানে মনে হচ্ছিল এত কষ্ট কোনো কষ্টই না, এত মানে সুন্দর প্যান্ডেলটা আর কি। মানে দেখো কত জায়গায় মানে লাইন তো লাইন, তার সাথে বৃষ্টির মধ্যে কত কষ্ট করেছি, আবার ট্রেনে করে বাড়ি যাব, কিন্তু এই প্যান্ডেলটা দেখার পরে মানে সত্যি কষ্টটা পুরো সার্থক লেগেছে। দারুণ দারুণ ছিল প্যান্ডেলটা জাস্ট। আর চারিদিকে ভ্লগ করছে সবাই, এক একজনা হিন্দিতে বলছে।
এত বাঁশির এত আওয়াজ, তার মধ্যে ছেলেপেলেরা এত জোরে জোরে চিল্লাচ্ছিল যেন কি একটা হয়ে গেছে সত্যি, মানে আরো যেন কান মাথা ঝালাপালা করে ফেলছিল। আর ঠাকুরের সামনে এসছি, দেখতেই পাচ্ছ কাউকে সেরকম ভাবে দাঁড়িয়ে একটা ছবিও তুলতে দিচ্ছে না, সবাই দূর থেকে যেটুকু পারছে তুলছে। তো তারপর আর কি পেছনের গেটটা দিয়ে বেরিয়ে গেলাম, আর ওকে বলছিলাম যে এইটুকু দেখার জন্য এত কষ্ট, মানে সেটাই ভাবছিলাম কতক্ষণই বা লাগলো দেখতে, অথচ কতই না কষ্ট, সবাই এত দূর দূর থেকে এসছে ঠাকুর দেখতে, এইটুকু দেখার জন্য কত কষ্ট করলাম বাপরে বাপ। তো যাই হোক, পেছনে গেট দিয়ে বেরোনোর পর দেখছি বিশাল বড় মেলা, আর কল্যাণীতে তো যেখানে যেখানে বড় বড় প্যান্ডেল পুজো হচ্ছে, তো সেখানে সেখানে তো মানে মেলা আছেই। আর আইটিআই মোড়ের সামনে যে এরকম মেলা হবে সেটা তো স্বাভাবিক বিষয়। আর এই পাশ দিয়ে কিন্তু আবার লাইন দেওয়া যেত। লাইন বর একবার ইয়ার্কি মেরে বলছিল যে আবার যাবা কিনা, কিন্তু এত লাইন দিয়ে আর সম্ভব না যে আবার দেখা। তো যাই হোক, তারপর আমরা অটোতে উঠে পড়েছিলাম, প্রবীরকে টাটা বাই বাই করে। আর সঞ্জুদা সামনে বসেছিল, আর আমার ফোনেও চার্জ ছিল না, মাত্র বলছে যে আমার ফোনটা এখনই সুইচ অফ হয়ে যাবে, বলতে বলতে ব্যাস ফোনটা গেছে সুইচ অফ হয়ে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও, টাটা।